सब्सक्राइब करें कंप्यूटर ब्लॉग चैनल को और साथ में बेल आइकन को दबाएं ताकि आने वाले गवर्नमेंट और प्राइवेट जॉब्स की नोटिफिकेशन सबसे पहले आपको मिले। নমস্কার বন্ধুরা, কম্পিউটার ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। বন্ধুরা, প্রত্যেকদিনের মতো আজকেও আমরা নতুন একটা জব নোটিফিকেশন এসেছি। তো বন্ধুরা, আজকে আমরা যে জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব সেটা এসেছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে। তাহলে বন্ধুরা, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে যে নতুন জব নোটিফিকেশনটা এসেছে সে নিয়ে আমরা ডিটেলস আলোচনা করে নিচ্ছি। হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, তাদের ওয়েবসাইটটা খোলার পর আমরা স্ক্রল ডাউন করে চলে আসছি। তার বন্ধুরা, আমরা জব যে সেকশনটা রয়েছে সেটার মধ্যে আমরা ক্লিক করে নিচ্ছি। বন্ধুরা, জবস থেকে প্রথম যে নোটিফিকেশনটা রয়েছে, নোটিস ফর রিক্রুটমেন্ট আন্ডার TSACS, এই নোটিফিকেশনটাকে বন্ধুরা আমরা সম্পূর্ণভাবে ডাউনলোড করে নেব এবং করে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব যে এই জবের জন্য যদি আমাদের আবেদন করতে হয় তাহলে আমাদের কী কী প্রকারের কোয়ালিফিকেশন লাগবে এবং আমরা কিভাবে সেই জবের জন্য আবেদন করব, লাস্ট ডেট কখন, সমস্ত বিষয়ে বন্ধুরা আলোচনা করছি আমি এই ভিডিওতে। তাহলে বন্ধুরা, ভিডিওর প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন যদি আপনি এই সমস্ত জবে ইন্টারেস্টেড থাকেন। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে ডাইরেক্টলি চলে যাচ্ছে নোটিফিকেশন থেকে, দেখে নিই সেই নোটিফিকেশনের মধ্যে কী কী রয়েছে। ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, আখড়া রোড, আগরতলা, ত্রিপুরা। তাহলে বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি এই নোটিফিকেশনের মধ্যে কী কী দিয়েছে, কতগুলি পোস্ট রয়েছে, সমস্ত ডিটেলসে। তাহলে বন্ধুরা, আমরা আলোচনা করে নিচ্ছি নিবন্ধ পোস্ট, নং অফ পোস্ট, এডুকেশনাল কোয়ালিফিকেশন, স্যালারি রিকোয়ারমেন্ট। বন্ধুরা, প্রথম যে সমস্ত জবগুলো রয়েছে সেগুলোর মধ্যে কোয়ালিফিকেশন একটু বেশি, বাট পরবর্তী জবগুলির মধ্যে কোয়ালিফিকেশন একটু কম হলেও আপনারা সেই জবের জন্য আবেদন করতে পারবেন। তাহলে বন্ধুরা, আমরা চলে যাচ্ছি নিবন্ধ পোস্ট সিনিয়র মেডিকেল অফিসার, সেক্ষেত্রে টোটাল পোস্ট অনলি 1। আমরা আলোচনা করে নিচ্ছি এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো বন্ধুরা, এডুকেশনাল কোয়ালিফিকেশনতে জিস্টে আমরা আলোচনা করছি, যেমন MD ইন মেডিসিন অর এনি আদার ক্লিনিক্যাল ডিসিপ্লিন যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি এই পোস্টে আবেদন করতে পারেন। সঙ্গে বন্ধুরা, ক্যান্ডিডেটস উইথ MBBS অ্যান্ড ডিপ্লোমা ইন এনি ক্লিনিক্যাল ডিসিপ্লিন হ্যাভিং 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, তাহলেও কিন্তু বন্ধুরা আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। সঙ্গে বন্ধুরা আরও দিয়েছে কোয়ালিফিকেশন, যদি আপনার উপরগুলি ম্যাচ না করে তাহলে নিচেটা দিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যেমন MBBS উইথ ফেলোশিপ ইন HIV মেডিসিন, ডিপ্লোমা ইন পাবলিক হেলথ হ্যাভিং 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, তাহলে কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। তো বন্ধুরা, যেহেতু সিনিয়র মেডিকেল অফিসার স্যালারিটা অনেকটা বেশি, 45,000। বন্ধুরা, আমরা আলোচনা করছি নাম্বার 2, মেডিকেল অফিসার OST ART FIART। সেক্ষেত্রে কিন্তু পোস্টগুলো অনেকটি বলতে গেলে 7 দিয়েছে। UR জন্য 4টা, STর জন্য 2টো, SCর জন্য 1টা, সর্বমোট পোস্ট হচ্ছে 7। বন্ধুরা, প্রথম আলোচনা করে নিচ্ছি মেডিকেল অফিসার ফর OST। তো সেক্ষেত্রে বন্ধুরা MBBS উইথ ভ্যালিড রেজিস্ট্রেশন ফ্রম দ্য মেডিকেল কাউন্সিল, তাহলে কিন্তু আপনার যদি এই প্রকার কোয়ালিফিকেশন থাকে তাহলে কিন্তু আপনি মেডিকেল অফিসার ফর OSTর জন্য আবেদন করতে পারবেন। বন্ধুরা, আমরা আলোচনা করে নিচ্ছি মেডিকেল অফিসার ফর ART FIARTCর জন্য আপনার MBBS সঙ্গে ট্রেন্ড বাই NSU অ্যাট ওয়ান অফ দ্য NSU ডিজাইনড ট্রেনিং সেন্টার থেকে যদি আপনি এই কোয়ালিফিকেশনটা থাকে তাহলে কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে বন্ধুরা স্যালারিটা একটু কম, 36,000। বন্ধুরা, আমরা আলোচনা করেছি নেক্সট পোস্ট যেটা রয়েছে ডিস্ট্রিক্ট অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, সেক্ষেত্রে পোস্ট রয়েছে একটাই এবং UR ওপেন ফর অল। সেক্ষেত্রে বন্ধুরা গ্র্যাজুয়েট উইথ কম্পিউটার নলেজ, মানে বন্ধুরা গ্র্যাজুয়েট উইথ কম্পিউটার নলেজ থাকলে কিন্তু আপনি পোস্টের জন্য আবেদন করতে পারেন। বাট এক্সপিরিয়েন্স যেটা রয়েছে মিনিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন অ্যাডমিনিস্ট্রেটিভ রুল, ক্যান্ডিডেটস শুড হ্যাভ এ প্রফিসিয়েন্ট টু রিড অ্যান্ড রাইট ইন ইংলিশ অ্যান্ড লোকাল ল্যাঙ্গুয়েজ। মানে হচ্ছে বন্ধুরা আপনাদের যদি 2 বছরের অ্যাডমিনিস্ট্রেটিভ রুলের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স থাকে, সঙ্গে গ্র্যাজুয়েট এবং কম্পিউটার নলেজ থাকে, তাহলে কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। কিন্তু বন্ধুরা প্রেফারেন্স দেওয়া হবে তাদেরকে বেশি যাদের ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রামের সাথে রিলেটেড কোনো জব করেছেন। এর বন্ধুরা এক্ষেত্রে 12,700 টাকার মতো। নাম্বার 4-এ রয়েছে বন্ধুরা কাউন্সিলর, সেক্ষেত্রে পোস্ট হচ্ছে 6টা, UR জন্য 1টা, STর জন্য 4টা, SCর জন্য 1টা। তাহলে বন্ধুরা আমরা দেখে নিচ্ছি সেক্ষেত্রে কোয়ালিফিকেশনটা কী বলেছে, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, ঠিক আছে বন্ধুরা, অথবা ডিপ্লোমা ইন সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, অ্যানথ্রোপোলজি, হিউম্যান ডেভেলপমেন্ট, অথবা নার্সিং উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স আফটার PG ডিগ্রি অথবা ডিপ্লোমা, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। অথবা দিয়েছে বন্ধুরা গ্র্যাজুয়েট ইন সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, অ্যানথ্রোপোলজি, হিউম্যান ডেভেলপমেন্ট, নার্সিং, সঙ্গে বন্ধুরা 3 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে আফটার গ্র্যাজুয়েশন, তাহলে কিন্তু বন্ধুরা আপনি এই পোস্টের জন্য আবেদন করতেন। তো তারপরে কিন্তু HIV এবং এইডস রিলেটেড কোনো ওয়ার্ক বা অ্যাক্টিভিটি যদি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটু প্রেফারেন্সটা বেশি দেওয়া হবে। তো বন্ধুরা স্যালারিটা এখানে 13,000 টাকা মতো।
নাম্বার 5-এ রয়েছে বন্ধুরা ডেটা ম্যানেজার। সেক্ষেত্রে কিন্তু পোস্ট একটা, বাট সেটা এসটিদের জন্য রিজার্ভড। তো ডেটা ম্যানেজার জন্য বন্ধুরা গ্র্যাজুয়েট হতে হবে এবং সঙ্গে কিন্তু আপনার কম্পিউটার রিলেটেড অ্যাক্টিভিটি থাকতে হবে এবং মানে কম্পিউটারে আপনাদেরকে নলেজ থাকতে হবে। সেক্ষেত্রে স্যালারি বন্ধুরা 13,000 টাকা মতো। ল্যাবরেটরি টেকনিশিয়ান, সেক্ষেত্রে পোস্ট হচ্ছে 5টা, ইউআর জন্য একটা, এসটির জন্য 4টা। সেক্ষেত্রে বন্ধুরা কোয়ালিফিকেশনটা আমরা দেখে নিচ্ছি, যেমন ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি মানে MLT or diploma in medical laboratory technology মানে MLT should have a completed 10+2 before obtaining diploma or degree. The degree or diploma should be from a city institution recognized by the central government or state government. মানে হচ্ছে বন্ধুরা আপনাদেরকে MLT সেটা আপনার ডিগ্রি বা MLT বা ডিপ্লোমা হলে এবং সেটা কিন্তু আপনাদেরকে 12 কমপ্লিট করার পরই হতে হবে। তাহলে কিন্তু বন্ধুরা যদি আপনার এই প্রকার কোয়ালিফিকেশন থাকে তাহলে আপনি কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। এবং সঙ্গে কিন্তু বন্ধুরা ডিজারেবল দিয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি প্রফিসিয়েন্সি ইন MS অফিস, তাহলে কিন্তু আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। বাট এই যার মধ্যে বন্ধুরা এক্সপিরিয়েন্স বলেছে মিনিমাম 2 ইয়ার্স আফটার ডিগ্রি, 3 ইয়ার্স আফটার ডিপ্লোমা। ডিগ্রি হোল্ডার মাস্ট হ্যাভ এ মিনিমাম 6 মান্থ এক্সপিরিয়েন্স ইন ব্লাড ব্যাঙ্কিং। তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন আশা করি যে মিনিমাম যে এক্সপিরিয়েন্সটা বলেছে 2 ইয়ার্স সেটা আপনার আফটার ডিগ্রি এবং 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স আফটার ডিপ্লোমা। এবং ডিগ্রি হোল্ডার যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে 6 মান্থ আপনার এক্সপিরিয়েন্স দরকার ব্লাড ব্যাঙ্কিং ওয়ার্কের মধ্যে। তাহলে বন্ধুরা আপনি এই পোস্টের জন্য আবেদন করতে হবে। আমরা দেখে নিচ্ছি ল্যাবরেটরি টেকনিশিয়ান ফর ICTCর জন্য, সেক্ষেত্রে গ্র্যাজুয়েট ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি মানে BSc উইথ মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স আফটার গ্র্যাজুয়েশন, তাহলে কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। বাট সঙ্গে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স আফটার ডিপ্লোমা, তাও কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। আদার এক্সপিরিয়েন্স বন্ধুরা ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার মানে আপনাদের কম্পিউটারে ভালো একটা নলেজ থাকতে হবে এই সমস্ত কাজ করার জন্য। তো বন্ধুরা দুটোর স্যালারি কিন্তু 13,000 টাকার মতো। তার বন্ধুরা আমরা দেখে নিচ্ছি কমিউনিটি কেয়ার কোঅর্ডিনেটর, সেক্ষেত্রে একটা পোস্ট। তো বন্ধুরা আমরা কোয়ালিফিকেশন আলোচনা করে নিচ্ছি। দ্য কেয়ার কোঅর্ডিনেটর শুড বি এ PLHIB, সঙ্গে কিন্তু বন্ধুরা আপনাদের 12 লেভেলের কোয়ালিফিকেশন থাকতে হবে, সঙ্গে আপনাদের ওয়ার্কিং নলেজ থাকতে হবে ইংলিশ এবং লোকাল ল্যাঙ্গুয়েজে। সেক্ষেত্রে স্যালারিটা অনেকটা কম, 6,000 টাকার মতো। তার বন্ধুরা আমরা দেখে নিচ্ছি কী রয়েছে। তো বন্ধুরা এই যে রিক্রুটমেন্টটা হচ্ছে দ্য ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি আন্ডারে হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু পোস্টগুলির ভ্যালিডিটি 1 ইয়ার এবং সেক্ষেত্রে এজ লিমিট যেটা বলেছে, তো স্টেট গভর্নমেন্টের এজ লিমিট অনুযায়ী রুলসটা হবে। এবং সেক্ষেত্রে রিটায়ার্ড কোনো ডক্টর যদি আবেদন করতে চান তাহলে সে কিন্তু 62 ইয়ার্স থাকলেও কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। লিস্টিং অফ অ্যাপ্লিকেশন বেসড অফ দ্য কোয়ালিফিকেশন পারফরমেন্স রিক্রুটমেন্ট। তো বন্ধুরা শর্ট লিস্টিং কিন্তু হবে এই সমস্ত বিষয়গুলোর উপর ডিপেন্ড করে। তো বন্ধুরা প্রথমে কিন্তু আপনাদের 3 মাসের প্রভিশন পিরিয়ড রাখা হবে, পরবর্তী সময় সেটাকে এক্সটেন্ড করা হবে। আলোচনা করেছি যে সমস্ত ক্যান্ডিডেট রিটেন টেস্টের জন্য সিলেকশন পাবেন এবং ইন্টারভিউর জন্য তারা কিন্তু 30 মিনিট আগে কিন্তু পৌঁছে যাবেন সেই সমস্ত ভেন্যুর মধ্যে। সঙ্গে কিন্তু আপনার রেলেভেন্ট সমস্ত ডকুমেন্ট এবং অরিজিনাল সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু সঙ্গে নিয়ে যাবেন। তারপর হচ্ছে বন্ধুরা আপনাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, সেটা আমি নিচে দেখাবো। এবং সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনারা তাদের যে অ্যাড্রেস রয়েছে অফিস অফ দ্য প্রজেক্ট ডিরেক্টর ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি আখর রোড অপোজিট টু IGM হসপিটাল আগরতলা ত্রিপুরা ওয়েস্ট, ওই অ্যাড্রেসের মধ্যে কিন্তু আপনাকে 15 ফেব্রুয়ারি 2019-এর মধ্যে কিন্তু সাবমিট করতে হবে, সেটা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এলিজিবল হবেন রিটেন টেস্টের জন্য এবং ইন্টারভিউর জন্য সমস্ত কিন্তু আপনারা তাদের যে ওয়েবসাইট আছে সেই জায়গাতে কিন্তু আপনারা চেক করতে পারেন। তো বন্ধুরা টোটাল মার্কস ফর দ্য কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট টেস্ট, সেক্ষেত্রে রিটেন এক্সামিনেশন হবে এবং সেটা কিন্তু 90 মার্কসের হবে। ফর কোয়ালিফাইং দ্য এক্সামিনেশন ক্যান্ডিডেট আর টু অবটেইন 60% অফ দ্য টোটাল মার্কস অ্যান্ড 10 মার্ক ফর ওরাল। তো বন্ধুরা সেক্ষেত্রে আপনার কিন্তু 60% ক্যারি করতে হবে এবং 10 মার্ক থাকবে বন্ধুরা আপনাদের ওরাল। তো বন্ধুরা টোটাল মার্কস দাঁড়াচ্ছে এখানে 100 মার্ক। তো MCQ হবে সেক্ষেত্রে রিটেন এক্সামিনেশনটা এবং সেগুলো কিন্তু সাবজেক্ট রিলেটেড হেলথ, GK, রিজনিং, CA। ইচ কোয়েশন উইল ক্যারি 1.5 মার্কস। তার মানে হচ্ছে বন্ধুরা প্রত্যেকটা কোয়েশন কিন্তু 1.5 মার্কস থাকবে এবং সবগুলো কিন্তু MCQ বেসড হবে এবং আপনাদের সিলেবাসের সঙ্গে দিয়েছে সেটা আপনারা চেক করে নিতে পারেন। তারপর হচ্ছে বন্ধুরা ডেট, টাইম, ভেন্যু এবং আদার ডিটেলস সমস্ত কিছু রিট ওয়েবসাইটে সেখানে আপনারা পেয়ে যাবেন। তারপর হচ্ছে বন্ধুরা নাম্বার 5 যে সমস্ত ক্যান্ডিডেটরা রিটেন এক্সামিনেশন ক্লিয়ার করবেন তাদের কিন্তু যে পার্সোনাল ইন্টারভিউ সমস্ত কিছু তাদের কিন্তু ওয়েবসাইটে আপনারা চেক করতে পারবেন। বন্ধুরা নাম্বার 13 হচ্ছে বন্ধুরা যখনই আপনারা কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট টেস্ট দিতে যাবেন তখন কিন্তু একটা ভ্যালিড ID প্রুফ সঙ্গে নিয়ে যাবেন।
ফর্মটা সেটাকে আপনারা ফিল আপ করতে হবে। সিম্পল একটা অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা ফিল আপ করে নেবেন এবং ফিল আপ করে আপনাদের যে অ্যাড্রেসটা বলেছি সেই অ্যাড্রেসে কিন্তু আপনারা ডিউ টাইমে সাবমিট করে দেবেন। বন্ধুরা, ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মধ্যে থেকে যে নতুন জবের যে নোটিফিকেশনটা এসেছিল এই নিয়ে বন্ধুরা আমি ডিটেলস আলোচনা করেছি। যদি বন্ধুরা আপনার কোনো প্রকার ডাউটস থাকে অবশ্যই নিচে কমেন্ট করবেন। আর যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আগামী ভিডিওতে। জয় হিন্দ।